আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল আজকে পাতলা খিচুড়ি দিয়ে শুরু করলাম ভিডিওটা, কারণ এটা আমার ছেলে খুব পছন্দ করে, মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু ওর বাবা পছন্দ করেন না। কিন্তু সে আজকে বাসায় নেই, যে চিন্তা করলাম আজকে এটাই করি। গরমে ভাজাভুজিও খেতে ইচ্ছে করে না, কোনো খাবারই আসলে রুচি নেই। আজকে কাঁঠালে বিচি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে। তো ডাল রান্না করার পরে এখন মশলা কষাচ্ছি। যে আজ পুরো রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ আজকে আরও এক্সট্রা কিছু কাজ করেছি বাসার। তার সাথে আবার মরিচ শুকাতে দিয়েছি, যেগুলো আমি সারা বছরের জন্য ভাঙিয়ে রাখবো। হলুদ এবং মরিচ ওগুলোকে পরিষ্কার করতে হবে বাসায় আনার পরে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তরকারিতে ঝোল দিয়ে তারপর ছাদে যাব মরিচ আনতে। এর ফাঁকে একটা খারাপ লাগার কথা শেয়ার করি। আমাদের কিছু আপনজন আছে যারা আমাদের আশেপাশেই, কিছু, অনেক না, যারা মনে করে কি আমরা যারা ঘরে থাকি, কোনো চাকরি বাকরি করি না, তারা আসলে সারাদিন কী করি, শুধু রান্না করি, খাই, ঘুমাই, এই তিনটেই আমাদের কাজ। কিন্তু আমাদের এই সংসারের সব কাজ, যে রান্না করা, ধোয়া, মোছা, পরিষ্কার করা, ঘর গোছানো, বাচ্চাদের টেক কেয়ার করা, আসলে এগুলো কি কাজ না? আপনাদের আশেপাশে কি এরকম লোক আছে? আমার আছে। মাঝে মাঝে কিছু কিছু লোক আসে এরকম, যারা বলে যে কিছুই তো করি না, শুধু রান্না করি আর খাই আর ঘুমাই। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগে। আমি অন্যের কথায় তেমন একটা খারাপ লাগাই না, কিন্তু এই কথাগুলো, কিছু কিছু কথা আছে যেগুলো শুনলে খুব খারাপ লাগে। তার মধ্যে এটা একটা। কারণ আমরা সকালে ওঠার পরে, ফজরের নামাজের পরে যদিও শুই, তারপর থেকে যে কাজ শুরু করি, আর সারাদিন বসারও টাইম থাকে না। যদি বসি সেটা কাজ বাদ দিয়ে বসতে হয়। এছাড়া তো আমাদের সারাদিনই কোনো না কোনো কাজ করতে হয়। যারা এই গৃহিণী বলেন, যারা মা হয়েছেন, তাদের তো রেস্ট করার কোনো উপায় নেই, তাই না? আমার সাথে অবশ্যই আপনারা একমত হবেন। রান্না পুরোটা শেয়ার করলাম না। এই যে তারপর বসে গেলাম মরিচ ছাড়ানোর কাজে, কিন্তু বেশিক্ষণ ছাড়াতে পারিনি। অল্প কিছুক্ষণ ছাড়ানোর পরে, কারণ যেহেতু অনেক মরিচ, তো একসাথে সম্ভব নয়। তারপর আবার মেয়ের কোচিংয়ের টাইম হয়ে গেছে, তো ওকে দিয়ে আবার কোচিংয়ে যাব। সেই জন্য ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রেডি করার পরে, কারণ বলেই করতে হয়, যেটুকু বড় হয়েছে তাতে নিজের থেকে কিছুই এখনও আসলে টাইম টেবিলের এখন পর্যন্ত ওদের সেই হয়নি। ছেলেটার মোটামুটি হয়েছে, কিন্তু মেয়েটা অতটা আসলে এখনও হয়নি। ওরে বলেই রেডি করতে হয়। তো আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, আর ছেলের কাছে কোচিং, তো একাই যাবে। আমার এই অগোছালো কথা বলা, এই অগোছালো ভিডিও যদি কেউ দেখে থাকেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, কারণ আমি তাহলে সাহস পাই সামনে আগানোর, যে না, আমি করতে পারবো, সেই বিশ্বাসটা নিজের উপরে প্রতিষ্ঠা করতে পারবো। এই যে মেয়ের কোচিনে এই বিড়ালটা পা মাথায় মেহেদি লাগিয়ে দিয়েছিল তার মালিক। মেয়েকে কোচিনে দিয়ে তারপর যাচ্ছি একটু মার্কেটে। তো ওখানে যে ভাবিরা আমরা বসে থাকি, সবাই কারো না কারো একটু কাজ আছে। তো চিন্তা করলাম কাছেই মার্কেট, হেঁটে হেঁটেই যাওয়া যায়। পরে হাঁটতে হাঁটতে গেলাম, হাঁটাও হলো, আমাদের টুকটাক কেনাকাটাও হলো, সেই জন্য গেলাম। তারপর ফাঁকে আবার একটু নাস্তা করলাম, কারণ এইখানে খাবার আমাদের পছন্দর। তো চিন্তা করলাম যে সবাই একসাথে আসে যেহেতু, খেয়ে যাই কিছু একটা। তো এক ভাবি আজকে খাওয়ালো আমাদের। সে সবসময় আসে না, কিন্তু আজকে এসেছিলো এবং আমাদের আজকে সে খাওয়াচ্ছে। তা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। রাত হয়ে গেছে, দুইজনের ছুটি হয়ে গেছে, ছেলে মেয়েকে নিয়ে সোজা বাসায় চলে যাচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।